হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। এই নোটিফিকেশানটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে এর সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। তোমরা এই ভিডিওর মাঝে একটি কিউআর কোড দেখতে পাবে, যে কিউআর কোডটি স্ক্যান করলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখানে গিয়ে এই নোটিফিকেশানের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো চলে আসছি, নোটিফিকেশানের মূল বিষয়গুলি হলো, এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট of office assistant peon on regular basis in subordinate cadre in ব্যাঙ্ক অফ বরোদা, অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদাতে অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিওন রিক্রুট করা হবে। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান স্টার্ট অন 3/5/2025, অর্থাৎ মে মাসের 3 তারিখ আগামীকাল থেকে হচ্ছে, আজকের 2 তারিখ, আগামীকাল থেকে হচ্ছে অ্যাপ্লিকেশান স্টার্ট হবে এবং অ্যাপ্লিকেশান লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফ ফিস, অর্থাৎ ফিস জমা করার লাস্ট ডেট হচ্ছে 23/5/2025, অর্থাৎ মে মাসের 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত 20 দিন এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে। তারপর এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট নোটস সম্পর্কে দেওয়া আছে। তারপরে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়, টোটাল ভ্যাকান্সি এখানে কিন্তু 500, টোটাল ভ্যাকান্সি হলো 500। এখানে স্টেট ওয়াইজ দেওয়া আছে। অন্ধ্রপ্রদেশ টোটাল 22টা ভ্যাকান্সি, সেখানে এসসি এসটি ওবিসি আনরিজার্ভ পিডব্লিউডি সমস্তটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, তারপর হচ্ছে চণ্ডীগড়, তারপরে দাদরা নগর হাভেলি, দমন দিউ, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, তারপর হচ্ছে নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত স্টেটগুলোতে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কোন স্টেটে টোটাল কতগুলো ভ্যাকান্সি এবং এসসিদের জন্য কত, এসটিদের জন্য কত, পুরোটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এই পিডিএফটায় পুরোটা দেখতে পাবে তোমরা, সেখানে দেখে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে। তো টোটাল ভ্যাকান্সি হচ্ছে, টোটাল 500 হচ্ছে ভ্যাকান্সি, যেখানে এসসি হচ্ছে টোটাল 65টা এবং এসটি হচ্ছে টোটাল 33টা এবং ওবিসি হচ্ছে টোটাল 108টা এবং আনরিজার্ভ হচ্ছে 252টা এবং ইডব্লিউএস ক্যাটেগরি হচ্ছে 42টা এবং তারপরে হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে বেশ কয়েকটা, তারপর হচ্ছে ইএক্সএস অর্থাৎ এক্স সার্ভিসম্যান হচ্ছে 97টা, এরকম বিভিন্ন ক্যাটেগরিতে টোটাল কতগুলো ভ্যাকান্সি এখানে কিন্তু পিডিএফটাতে দিয়ে দেওয়া হয়েছে। এবারে আসি হচ্ছে এজ কত থেকে কতর মধ্যে হলে তারপরে বুঝতে পারবে। টোটাল 18 থেকে ম্যাক্সিমাম হচ্ছে, মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 26 বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে। তো মিনিমাম বয়স কত? 18 এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 26। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি? 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার জানতে হবে, অর্থাৎ তুমি যেখানে অ্যাপ্লাই করছো সেখানকার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাকে জানতে হবে, কারণ সেই অফিসে তুমি কাজ করবে, সেই জন্য সেখানকার ভাষা তোমাকে জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ। তারপরে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কি ডিউটি করতে হবে সেই সম্পর্কে এখানে বলা আছে। তারপরে এখানে স্যালারি স্কেল কিন্তু দেওয়া আছে 19,500 থেকে টোটাল 37,815, 37,815, 19,500 থেকে 37,815 কিন্তু এখানে স্যালারি পাবে। তারপরে এখানে দেখো এলিজিবিলিটি, এখানে ন্যাশনালিটি সিটিজেনশিপ অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এবং এখানে সেই সম্পর্কে একটু ডিটেলস দেওয়া আছে, সেই ডিটেলসটা তোমরা দেখে নেবে। তারপরে এজের ক্ষেত্রে রিল্যাক্সেশনের বলা আছে যে এসসি এসটি যে ব্যাপারটা, সেই ব্যাপারটার ক্ষেত্রে বলা আছে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হলে 5 বছর এবং আদার ব্যাকওয়ার্ড কাস্ট হলে 3 বছরের ছাড় পাবে এবং পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্য 10 বছরের ছাড় পাবে এবং এক্স সার্ভিসম্যান হলে 3 বছরের ছাড় একটা পাবে এবং উইডো বিধবা বা ডিভোর্সি ওমেন হলে সেক্ষেত্রে 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে জেনারেল ইডব্লিউএস এবং 38 বছর বয়স পর্যন্ত ওবিসি হলে পারবে এবং 40 বছর বয়সের মেয়ে হলে এসসি এসটি হলে 40 বছর বয়স পর্যন্ত বয়সের ছাড় পাবে। তো এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং সেই অ্যাপ্লাইয়ের পরে তোমাকে একটা ফিস পেমেন্ট করতে হবে। সেই ফিস পেমেন্ট করার পরে তারপরে তোমার অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট
হবে। তো এই হচ্ছে নোটিফিকেশনের মূল বিষয়। নোটিফিকেশানটা ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এখানে আমি কেবলমাত্র নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম, ডিটেলসে এখানে আলোচনা করলাম না, কারণ এখানে নোটিফিকেশানটা অনেকটাই বড়। তো এই যে সম্পূর্ণ নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে পরীক্ষা সম্পর্কেও দিয়ে দেওয়া হয়েছে, যে কি পরীক্ষা, সিলেকশন প্রসিডিওর এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যে পরীক্ষা হবে সেখানে টোটাল কত মার্কসের পরীক্ষা হবে এবং সেখানে কোন কোন সাবজেক্টের পরীক্ষা, কি কি বিষয় থাকবে সেটা সম্পর্কেও 80 মিনিটের একটা পরীক্ষা হবে, এটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপর কোন কোন স্টেটে কোন কোন ল্যাঙ্গুয়েজে যে পরীক্ষাটা হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ নোটিফিকেশানের ডিটেলস, একেবারে ডিটেলসেই দিয়ে দেওয়া হয়েছে। সেন্টার অফ এক্সামিনেশান, কোথায় কোথায় এক্সামিনেশান সেন্টার আছে, সেগুলোও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এই সম্পূর্ণ নোটিফিকেশানটা কিন্তু তোমরা ভালো করে দেখবে, দেখার পরে তারপর কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। তো আজকের আর বেশি কিছু সম্পর্কে আলোচনা করছি না, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।